মহাশিবরাত্রি উপলক্ষে জ্যোতিষার্ণব গৌরব প্রত্যেকটি রেমেডির সাথে আপনাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে পারদের শিবলিঙ্গ। সম্পূর্ণ উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন এই পারদের শিবলিঙ্গ। নমস্কার, শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠানে আমরা সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের ভালো থাকতে সাহায্য করবে। এবং দেখুন, আজকে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের সম্পর্কের দিকগুলোকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে, কারণ ভালো থাকতে হলে আমাদের চারিপাশের বা আমার সাথে যারা রয়েছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি অফিসে থাকুন, সেখানে আপনার চারপাশে যারা কলিগ আছে, আপনার বস আছে, তাদের সাথে একটা ভালো রিলেশন দরকার। ঠিক একইভাবে আপনি যে বাড়িতে আছেন সেখানেও আপনার একটা ভালো রিলেশন তৈরি করার প্রয়োজন আছে। আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে, পাড়ার প্রতিবেশীদের সাথেও একইভাবে একটা ভালো সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে ভালো থাকতে হলে। কিন্তু সেটা কি আদতে আমরা চাইলেই করতে পারি? আজকের দিনে এই সম্পর্কের জায়গাটা ভীষণভাবে জটিল হয়ে যাচ্ছে, সম্পর্কের জায়গাটা ভীষণভাবে বিষাক্ত হয়ে যাচ্ছে, এবং সেই কারণে আমাদের ওই যে ভালো থাকার এত কিছু রয়েছে চারিপাশে, তবু আমরা ভালো থাকতে পারছি না। এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, তিনি কিন্তু সেই সমস্ত দিকগুলো ভীষণ বলবো যে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে কাজ করেন। এবং আমিও ব্যক্তিগতভাবে এরকমই সম্পর্কের দিক থেকে একটা জায়গায় ভীষণভাবে ওনার পরামর্শ শুনে বা উনি যে সাজেশন দিয়েছিলেন সেটা শুনে আমি কাজ পেয়েছি। সেখানে একটি করণ ক্রিয়া আমাকে করতে বলেছিলেন, যেটা সপ্তাহের একটি বিশেষ দিনে মানে বৃহস্পতিবার করতে বলেছিলেন। তাহলে এই যে করণ ক্রিয়াগুলো যে কোনো কাজের ক্ষেত্রে, মানে আমাদের যে কোনো রেমেডির ক্ষেত্রে যে টোটকা দেয় সেগুলোর একটা বিশেষ দিন বলে দেন, সেটা কি সত্যি গুরুত্বপূর্ণ? কি কারণে বলেন? আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেরকম কিছু বিষয় জেনে নেব জ্যোতিষার্ণব গৌরবের কাছ থেকে। প্রথমে তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আচ্ছা, তুমি যে সম্পর্কের কথাটা বলছিলে, ওটা কি তোমার ওই ছেলের সঙ্গে যে সম্পর্কে ইয়ে বলবেন তো? মানে এখন তো মানে আমার ছেলের সাথে তো একটা রিলেশনের মানে প্রবলেম হচ্ছিল। ঠিক একইভাবে আমি অন্যান্য সময়ও দেখেছি অনেকের ফোন পাই বা আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শুনি যেরকম মানে ছেলে মেয়েদের সাথে বিশেষ করে বাবা মায়ের যে রিলেশনগুলো সেগুলো কমে যেন বিষাক্ত হয়ে যাচ্ছে, বিষিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা অবশ্যই মানে এখন মানে খুব বড় সমস্যা এটা, যে আমাদের শুধু এই যে ছেলে মেয়ে বা ইয়ে শুধু নয়, আমি যে কোনো ধরনের সম্পর্কের কথাই বলছি। ধরুন আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক কি, মায়ের সম্পর্ক, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বলুন, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বলুন, অনেকে দেখবেন কোনো বন্ধুই বানাতে পারে না, বা ভালো বন্ধু সেও দেখা যাচ্ছে তার কিন্তু এগেনস্টে কোনো রকমভাবে বিরুদ্ধে কাজ করছে, ভুলভালভাবে তার নাম খারাপ করছে। কিংবা প্রতিবেশী থেকেও দেখবেন যে আপনার পাশের বাড়ির সঙ্গে কথা বলছে কিন্তু আপনার সঙ্গে কথা বলছে না, আপনার সঙ্গে কিন্তু শত্রুতা। তো এই জিনিসগুলোর কিন্তু বিভিন্ন গ্রহের প্রভাব কিন্তু রয়েছে, যে এক একটা সম্পর্কের জন্য কিন্তু এক একটা গ্রহ কিন্তু দায়ী। তো সেই কারণে এই যে ওনাকে যেমন উনি যেমন বলেন যে বৃহস্পতিবার, তো এই বৃহস্পতি কিন্তু মানে পুত্র সন্তানের জন্য বিশেষ করে কিন্তু দায়ী। যে বৃহস্পতি যদি কোনো রকম ডিস্টারবেন্স হয় সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান বা বাড়ির যে বড় গুরুজন তাদের সঙ্গে সম্পর্ক, টিচারের সঙ্গে সম্পর্ক, অনেকে দেখবেন যে মানে শিক্ষকের সঙ্গে বা টিচার ভালো পায় না। হ্যালো, হ্যাঁ একজন ফোনে আছে। হ্যাঁ, আচ্ছা বলুন কে আছেন, তারপর আচ্ছা বলুন কে বলছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকেই বলছিলাম। হ্যাঁ বলুন। তো মানে ফোনটা আজকে পেয়ে খুব আনন্দ লাগছে, প্রোগ্রাম আমি রেগুলারই দেখি আপনাদের। আচ্ছা আচ্ছা, বিশেষ করে দিদির কথা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ। তো ইয়েগুলো শুনি, দিদি যে সুন্দর করে বলে, আমার এই গলাটা বিশেষ পছন্দের আর কি, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এবার আমি নিজের কথায় আসছি যে আমার নিজের ব্যাপারেই জানার। নাম বলুন। নাম রাজন্না চৌধুরী। আমি বাগুইয়াটি আমার জন্ম, সকাল 9:45-এ, আর জন্ম হচ্ছে 10ই ডিসেম্বর 1990। আচ্ছা 10ই ডিসেম্বর। সময়টা বলুন। 9:45 বললেন না? হ্যাঁ সকাল, সোমবার তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ছকটা একটু দেখবেন টিভিতে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনার ছকটাকে আমি এখানে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনার
মকর লগ্ন, ঠিক আছে, মকর লগ্ন আপনার আর কন্যা রাশি, এটা কি ঠিক আছে? রাশি লগ্ন ঠিক। হ্যাঁ, তাহলে মকর লগ্ন কন্যা রাশি, যেটা দেখতে পাচ্ছি লগ্নে আপনার রাহু বসে আছে, দ্বাদশে বুধ শুক্র এবং শনি এক ঘরে বসে আছে, আর একাদশে রবি বৃশ্চিকের ঘরে, মঙ্গলের যে ঘর সেখানে বসে আছে। বৃহস্পতিটা বক্রী, সপ্তমে বৃহস্পতি বক্রী কেতু। তো সপ্তম স্থান আমাদের যেটা জানি আমরা, যে সেখানে যখন বৃহস্পতি বক্রী আবার কেতু বসে আছে, অর্থাৎ বিশেষ করে আপনার মানে রিলেশনশিপ বা লাভ লাইফ, বিবাহিত মানে বিয়ের জায়গা, এই জায়গাটা কিন্তু খুব বাজেভাবে ডিস্টার্ব হওয়ার কথা। তো আপনার কি সমস্যা এখন সেটা আমাকে একটু বলুন। সমস্যা যেটা ওই বিয়ে নিয়েই আর কি, বিয়েটা মানে এমনি আমি চাকরি করতে বা সেসব নিয়ে সমস্যা নেই আমার হ্যাঁ। কিছু, ক্যারিয়ার নিয়ে, কিন্তু আমার এটা নিয়ে সমস্যা। এবার আমি আসছি ডিটেলসে আসছি জিনিসটাই। দেখুন আপনার সপ্তমে কেতু, কেতু যে ঘরে থাকে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মানে সেই ঘরের ফল নাশ করে। এবার সপ্তম স্থান আমরা জানি বিয়ের জায়গা, পার্টনারের জায়গা, অর্থাৎ কোনো পার্টনারই আপনার কিন্তু স্থায়ী হবে না। আপনার কিন্তু বহু রিলেশন আসবে, কিন্তু যেহেতু দ্বাদশে শুক্র, রিলেশন বহু আসবে, কিন্তু দেখা যাবে কি একটাও কিন্তু মানে খুব বেশি দিনের জন্য স্থায়ী হবে না, 4-5 মাস বা তার বেশি কিন্তু স্থায়ী হবে না, এইটা কিন্তু দেখা যাবে। এবার আপনার মানে বৃহস্পতিটা আবার ওই ঘরে বক্রী হয়ে বসে আছে, অর্থাৎ সেখান থেকে মানে আপনার নিজেরই কিছু প্রবলেমের জন্য হয়তো মানে সম্পর্কটাই সেরকমভাবে গুরুত্ব না দেওয়া বা ঠিকমতোভাবে টাইম না দেওয়া, বিভিন্ন কারণে আপনার কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়েছে। সেটা ঠিকই বলেছেন, কারণ আমি এর আগেও কয়েকটা সম্পর্ক হয়েছে, মানে আমি ঠিক নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত, ওই দিকটা বেশি ধ্যান দিই। দেখুন কেরিয়ারের জায়গা অবশ্যই তার জন্য থাকবে সব আপনার, ঠিক আছে। হ্যাঁ, কারণ কেরিয়ারের জায়গা থাকবে আপনার খুব ভালো, কারণ একাদশে রবি ভালো ইয়েতে পেয়েছে, আর সঙ্গে মানে লগ্নটা ইয়েটা রয়েছে, এবার রাহু বসে আছে ওখানে একটা প্রবলেম করছে, কিন্তু রবির যে পজিশন সেটা খুব ভালো ইয়েতে পেয়েছে। তো সেই কারণেই আপনার কিন্তু মানে গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ উচ্চপদস্থ কোনো চাকরি এবং একাধিক, করতাম, মানে এখনো ব্যাংকেই চাকরি করি। হ্যাঁ, এটা তো এবার এটা চেঞ্জ হয়েছে তো আপনার আগের থেকে চাকরি, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে দেখাচ্ছে নয় যে তখন থেকে পড়াশোনা করতাম, মানে একটা হ্যাঁ। করে সাকসেস এসে গেছে, পড়াশোনা করেছি, সেই সময় আমি কোনো রিলেশনে মানে অতটা ধ্যান দিইনি, এসছে ভেঙে গেছে, এসছে ভেঙে গেছে, এইটা একটু সমস্যা, হতাশ হয়ে গেছে যে এই জিনিসটাই সমস্যা এখন হবে ম্যাক্সিমাম, না। এখন ম্যাক্সিমাম এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে এই সম্পর্ক বা বিয়ের জায়গায় খুব প্রবলেম হচ্ছে। আপনার কিন্তু এই প্রবলেমটা রয়েছে, কারণ দ্বাদশে শুক্র, সপ্তমে কেতু, বৃহস্পতি বক্রী একই ঘরে, এইটা কিন্তু সমস্যার জায়গা। তবে আপনার যেটা দেখাচ্ছে মানে কেরিয়ার আর বিয়ে একসঙ্গে চলতে দেবে না, আপনার যেটা প্রবলেম মানে চাকরি, আমি বলতে যাচ্ছিলাম যে শুধু যে আমি কেয়ার করিনি তা না, হ্যাঁ মানে দুজন হলো, হ্যাঁ কি তিনজন হলো এরকম, হ্যাঁ, মানে চাকরি আর বিয়ে একসাথে দেবে না, মানে বিয়ে করলে মানে চাকরি ছাড়তে বলছে। আবার আমি তো এটা ছাড়বো না, এটা তো না না, একদমই না, প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, অবশ্যই, একদমই সেটা নয়। আমি তবে অনেক মানে খুব পরিশ্রমী পড়াশোনার ব্যাপারে আর খুব সাকসেস পেয়ে গেছি, সেটা আছে, সেটা আপনার ছকে আছে, আপনি পরিশ্রমী, আপনার চাকরির জায়গা সেটা খুবই ভালো রয়েছে। দেখুন আপনাকে যেটা বলছি, আপনার কেতু আর শুক্রের যে জায়গাটা, এই দুটো জায়গা আপনার ইমিডিয়েট প্রতিকার দরকার, তাহলে কিন্তু আপনার এই চাকরি আর সঙ্গে বিয়ের জায়গাও কিন্তু আপনার একসঙ্গে তৈরি হবে। এটা কিন্তু আগামী 1.5 বছর কিন্তু যোগটা রয়েছে। বিয়ের যোগ আছে, বাড়ি থেকে খুব বিয়ের যোগটা মানে খুব ডিস্টার্ব রয়েছে, সেই জন্য বলছি সপ্তমে কেতু থাকলে বিয়ের যোগ প্রবলেম করে, বিয়ে হতে দেয় না, হলেও ছাড়াছাড়ি এরকম যোগ তৈরি করে। সেই জন্য বলছি কেতু আর শুক্র এই দুটো জায়গায় ইমিডিয়েট প্রতিকার করান, ভালো কোথাও দেখিয়ে, তাহলে কিন্তু আপনার মানে এই চাকরি বিয়ে দুটোই একসঙ্গে টেকাতে পারবেন, ভালো ইয়েও আসবে, ঠিক আছে। তবে এটা আগামী 1.5 বছরের মধ্যেই কিন্তু আপনার যোগটা রয়েছে, সেক্ষেত্রে 1-2 মাসের মধ্যে প্রতিকারটা করা দরকার, না হলে কিন্তু হবে না। আর এই 1.5 বছর পেরিয়ে গেলে আর কিন্তু বিয়ে সম্ভব নয়, এটা বলে রাখবেন, ঠিক আছে। অবশ্যই অবশ্যই হবে, গ্যারান্টি সেটা হবেই, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। দেখুন একদম নির্দিষ্ট সময় ধরে বলে দিয়েছেন, এর উপরে তো আর কিছু হতে পারে না। হ্যাঁ, এবার এগুলো আরো ডিটেলস এর দরকার, সেগুলো হচ্ছে চেম্বারে এলে কথা হবে। তো আমি এই সম্পর্কে যে জায়গাটায় ছিলাম সেটা, যারা মানে শিবরাত্রির মধ্যে আসছে তারা এবং রেমেডি করাচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন যে শুধু ফোন করে বলবেন না যে আমি কনসালটেশন করলে নয়, রেমেডি যারা করবেন প্রত্যেকের জন্য একদম অরিজিনাল পারদের শিবলিঙ্গ হ্যাঁ, প্রতিষ্ঠা করে দেওয়া হবে একদম, সেটা আলাদা করে কিছু ইয়ে করতে হবে না, প্রতিষ্ঠা করে দেওয়া হবে সেটা, ঠিক আছে। আরেকজন কেউ আছেন, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। আচ্ছা, কন্টাই থেকে, কি নাম বললেন?
সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস। ডেট অফ বার্থ বলুন। 10/3/1996। 10/3/96। সময়? সময় রাত্রি 9:16 PM। আর জন্মস্থান? জন্মস্থান কোয়ান্টাম। 10/3/1996 রাত্রি 9:16। রাত রাত 9:16। রাত 9:16। ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছে। আপনার রবিবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জানেন? হ্যাঁ এটা জানি। আচ্ছা, দ্বাদশে রাহু, দ্বিতীয়। আর দেখুন, বৃশ্চিক রাশি যেহেতু, সেক্ষেত্রে আপনার চন্দ্রের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ মানসিকভাবে কিন্তু খুব ডিপ্রেশন, হতাশা, এই জিনিসটা কিন্তু আপনাকে ঘিরে ধরবে। মেন্টালি কিন্তু খুব ডিস্টার্ব থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় স্থানে যেহেতু চন্দ্র, আত্মীয় স্বজনের জায়গা থেকেও কিন্তু বিভিন্ন রকমভাবে ডিমোটিভেট হওয়া বা মানে বিভিন্ন রকমভাবে আর কি ডিস্টারবেন্স যেটাকে বলা হয়, সেই জিনিসটা কিন্তু মানে মানসিক যন্ত্রণা যেটাকে বলা হয়, সেই জিনিসটা কিন্তু আসবে। এবং কেরিয়ারের জায়গাতেও কিন্তু ফোকাস করতে প্রবলেম হবে। এবার কি সমস্যা হচ্ছে তোমার, বলো? বলছি স্যার, এখন তো প্রচুর টেনশন চলছে, সময়টা ভালো যাচ্ছে না, আর কেরিয়ার নিয়েও চিন্তা, মানে কবে কি জব হবে। এটাই বলছি যে তোমার চন্দ্রটা খুব নিচস্থ, ঠিক আছে? চন্দ্র নিচস্থ থাকলেই মানে তোমার ভালো জায়গাটাকেও অতিরিক্ত চিন্তার কারণে নষ্ট করে দেয়। নার্ভাসনেস, এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে তোমাকে ঘিরে ধরবে। মানে পারা জিনিসও কিন্তু ভুল করবে, বা জানা জিনিসটাও কিন্তু মানে নার্ভাসনেসের জন্য কিন্তু ভুল হয়ে যাবে। এরকম কি হচ্ছে? এরকম তো হয়, মানে এর আগে হয়েছে অনেকবার। এটা হতে বাধ্য, ঠিক আছে? আর তোমার ষষ্ঠ স্থানে শনি কেতু, মানে সাধু সর্বযোগ, ষষ্ঠ স্থান হচ্ছে মানুষের শত্রুতার জায়গা। সেক্ষেত্রে তোমার কিন্তু মানে শত্রুতার জন্য কিন্তু তোমার অনেক ক্ষতি হচ্ছে, ঠিক আছে? উন্নতির জায়গা আটকে রেখেছে। সেক্ষেত্রে বাড়ির লোকই কিন্তু জড়িত রয়েছে। বিশেষ করে মানে মামা বাড়ির দিকটা একটু মানে একটু সাবধান থাকা উচিত তোমার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মামা বাড়ির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। মামা বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন? হ্যালো, বলছি মামা বাড়ির জায়গা কেমন? এখন ভালো আছে এখন। তাও আগে কি খারাপ হয়েছিল? না 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 না। তো মামা বাড়ি থেকে একটু সাবধান, ঠিক আছে? ওই জায়গা থেকে কিন্তু মানে গুপ্ত শত্রুতার জায়গা তোমার তৈরি কে হচ্ছে। কে আছেন মামা বাড়িতে? মামা বাড়িতে মামা, দাদু আর মামি আছে। সেক্ষেত্রে একটু সাবধান, ঠিক আছে? মামা বাড়ির থেকে কিন্তু মানে তোমার গুপ্ত শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, ঠিক আছে? মামা বাড়ির প্রতিবেশী যারা আর কি, তোমার মামা বাড়ির যে পাশের লোকজন, ঠিক আছে? সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধান। ওখানে গেলে বা ইয়ে করলে সেখানে কিন্তু মানে রাত কাটানো বা খাওয়া দাওয়া করাটা একটু মানে দেখে শুনে করা উচিত। এটা একটু সাবধান থাকবে। আর তোমার এই চন্দ্রের জায়গায় ইমিডিয়েট প্রতিকার দরকার, না হলে কিন্তু তোমার কর্মস্থান বলো, তোমার চিন্তা ভাবনা বলো, এগুলো ঠিক করবে না। আর দ্বাদশের রাহুটাও মানে একটা স্টেবিলিটি আনতে প্রবলেম করে, ঠিক আছে? এটা কিন্তু করো, সোমবারটা নিরামিষ খাও, শিবের পুজো করো, বুঝেছ? হ্যাঁ এইটা কিন্তু করো ইমিডিয়েট। আর পারলে একটা লোহার আংটি ধারণ করো ডান হাতের মধ্যমে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং স্পেসিফিক্যালি কিন্তু সব কিছু ডিটেলসে বলে দেন। আর চেম্বারে আসলে আরো অনেকটা সময় ধরে অনেক কিছু বলে হ্যাঁ, দেবেন। এইটুকু টাইমে আমার নিজেরও পোষায় না, কিন্তু এইটুকু টাইমের মধ্যে মানে বিচার করে আমি নিজেও কিন্তু স্যাটিসফাই হই না। কারণ আমি নিজেও জানি যে এইটুকু সময়ের মধ্যে এই বিচার সম্ভব নয় পুরো। তো সেক্ষেত্রে মিনিমাম একটা টাইম আমার লাগেই। তো সেই টাইমটা না পেলে আমার নিজেরই একটা কোনো বিচার করে ছক দেখে আমি নিজে কিন্তু সন্তুষ্ট হই না। আর আমি একটা কাজ করে যতক্ষণ না সন্তুষ্ট হই ততক্ষণ কিন্তু আমি তাদেরকেও সেটা দিই না বা বলি না, এটা একটা ব্যাপার থাকে। সেই কারণে এই প্রতিকার করার ব্যাপারে বলুন বা এই ধরনের ছক বিচারের ব্যাপারে বলুন, আমি কিন্তু মানে যখন একদম দেখি জায়গাটা কনফার্ম যে হবেই, করা যাবেই, সেই ক্ষেত্রেই কিন্তু আমি তাদেরকে দিই। অন্যথায় কিন্তু অনেকে আছে যারা আমাকে মানে করাতে এসছে, অ্যাডভান্স পর্যন্ত দিয়েছি, তাদেরকে পর্যন্ত আমি ফেরত দিয়ে দিয়েছি, কারণ করা যায়নি। এবার সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় টাকা নষ্টই করেছে, পরে এসে আমাকে বলেওছে যে আমি অনেক জায়গায় দেখিয়েছি, করিয়েছি, মানে আপনি তো প্রথমে করে যখন দিলেন। এসেছে তখন বলেনি, পরে যখন বলেছে যে এই করিয়েছি কিন্তু হয়নি, সেটা হওয়ার জায়গাই নয়। কিছু কিছু জায়গা থাকে, দেখুন একটা ডাক্তার যেমন সবাইকে বাঁচাতে পারে না, এটা বুঝতে হবে। 10 জনের ধরুন অপারেশন হচ্ছে, তার মধ্যে হয়তো 9 জন ঠিক হচ্ছে, একজন হয়তো
মানে মারাও যেতে অস্বাভাবিক পারে, কিছু দাবি করলে সেটা কোনোদিনই পূরণ হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারও কিছু কর্মফল বলুন, ভাগ্যের জায়গা বলুন, এগুলো কিন্তু ম্যাটার করে। আমি শুধু করে দিলেই হবে না, আপনার ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, আপনার কর্মফল এগুলো কিন্তু ম্যাটার করে আপনার কতটা কাজ পাবেন বা কি হবে। ইচ্ছে শক্তি। অবশ্যই ভালো হওয়ার ইচ্ছে থাকলে তখন তার জন্য কাজ করা যায়, না হলে কিন্তু সম্ভব নয়। অনেকে মানে ভাবে যে টাকা দিলাম তাহলে সব হয়ে যাবে, কাজ করে দিল, অবহেলা করলো জিনিসটা, তাতে কিন্তু কোনো দিনই সম্ভব নয়। আমি তাদের কাজও করি না। আমি যেখানে আমি দেখে নিই যে তার সেরকম ভক্তি বিশ্বাস আছে বা তার হচ্ছে কাজ করে সে সাকসেস পাওয়া যাবে, তবে আমি তাদের করি, না হলে কিন্তু আমি ডিরেক্ট বলে দিই আপনার কাজ আমি করতে পারবো না, হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন যে আমার কাছে এলেই যে সব কাজ আমি করে দেবো আপনার, সেটা নয়। আপনি যদি সেই রকম আধার হন তবেই কিন্তু আমার কাছ থেকে কাজ পাবেন, এটা আমি বলে রাখি। নাহলে কিন্তু সবার জন্য আমি নই। সেক্ষেত্রে মানে যারা বহু জায়গায় দেখিয়েছেন, মানে ইয়ে করেও ঠিকমতো ইয়ে পাননি, ফল পাননি, তারা যোগাযোগ করুন। অবশ্যই অনেক দিনের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে যদি ভালো মানুষ হন, ইয়ে হন, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আছি কাজ করার জন্য, সেটা আপনাকে আমি বলতে পারি। তো সেই যে সম্পর্কের জায়গায় বলছিলাম, এক একটা গ্রহ কিন্তু এক একটা সম্পর্কের জায়গা দেখে। ধরুন আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক খারাপ হচ্ছে, দেখা যায় যে বাড়িতে দুটো ছেলে মেয়ে বা কিছু রয়েছে, ভাই বোন রয়েছে, আপনার আপনার ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে হয়তো দেখা যাচ্ছে বাবার সম্পর্ক খুব ভালো, কিন্তু আপনার সঙ্গে দেখা যাচ্ছে মানে খুব মানে একদম সেই ছুরি কাটারি সম্পর্ক যেটাকে বলা হয়, যে চোখাচোখি হলেই ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো সেই রকম হচ্ছে ব্যাপারটা চলে আসছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তখন আসে যখন আপনার রবিটা কোনো রকমভাবে ডিস্টার্ব, তখন। এবার ধরুন মায়ের সঙ্গে দেখা যাচ্ছে সম্পর্ক, অনেক সময় দেখা যায় যে পার্সিয়ালিটি, বাবা মায়ের ক্ষেত্রেও দেখা যায় যে বলে যে সন্তান কিন্তু দুরকম সন্তান, দুই সন্তানকে দুরকমভাবে ডিল করছে। এগুলো কিন্তু আপনার চন্দ্র কিন্তু এই এফেক্টটা এনে দিতে পারে। কিংবা ধরুন পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছে না, শুক্র, রিলেশনশিপ টিকছে না, শুক্র, এইগুলো কিন্তু মানে ম্যাটার করে। আপনার ভাইয়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক হচ্ছে না, ভাই বা দাদার সঙ্গে, মঙ্গল। কিংবা ধরুন আপনার মানে এই যে কাকা বলুন, পিসি বলুন, আঙ্কেল, মানে ইনলজদের একদম সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে না, মানে ইনলজদের সম্পর্ক কিরকম হবে সেটাও একটা ডেফিনিট গ্রহ। একদম 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 সেগুলো কিন্তু মানে সেগুলো আবার ডিপেন্ড করে শুক্র চন্দ্র, এই জিনিসগুলো যদি ইয়ে হয় তখন কিন্তু শাশুড়ির সঙ্গে প্রবলেম, এইভাবে জিনিসগুলো কিন্তু দেখা যায়। সম্পর্কের কথা ছক দেখে বলে দেওয়া, সেটা হচ্ছে করা যে আপনার কার সঙ্গে কোন সম্পর্কে প্রবলেম হবে, এবং ওই বিবাহের আগে সেই আপনার ছক দেখে কিন্তু সেটা বলে দিতে পারেন হ্যাঁ, যে আপনার কি রকম ফ্যামিলি হওয়া উচিত। অনেকে থাকে যে যৌথ ফ্যামিলিতে বিয়ে হলে ভালো হয়, অনেকে থাকে একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে বিয়ে হলে ভালো হয়। তো সেই ধরনের জিনিস কিন্তু আমি সাজেস্ট করি তাদেরকে যে আপনার সন্তানের কিন্তু বিয়ে এরকম জায়গায় দেবেন, না হলে কিন্তু টিকবে না। আমি বলেই দিই যে একদম যেখানে হচ্ছে মানে জয়েন্ট ফ্যামিলি সেখানে দেবেন না। কিছু কিছু শখ থাকে এরকম, জয়েন্ট ফ্যামিলি সে গিয়ে কিন্তু মানাতে পারে না। যে সমস্যা, সেই কারণে দেখা যায় যে মানে অনেকে বৃদ্ধ অবস্থায় একা, মানে একা রয়েছে কোনো ফ্ল্যাটে। আজকেই খবরের কাগজে পড়লাম একজন বৃদ্ধা একা ফ্ল্যাটে থাকতেন এবং তিনি কোনোভাবে মারা গেছেন, তোকে জানতেও পারে না। এই জিনিসটা খুব মানে খুব দুঃখদায়ক জিনিসগুলো, প্রতিবেশীদের সাথেও সেরকম সম্পর্ক থাকে না বলে কিন্তু এইরকম জায়গাগুলো সৃষ্টি হয়। এইগুলোর থেকে সাবধান হন, কিভাবে কি করবেন সেগুলো নিয়ে বলা আজকে, যে এই গ্রহগুলো যেমন দায়ী থাকে। কেউ আছে ফোনে? আমার শুনে আছেন ফোনে, বলুন। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম, অনিকেত ব্যানার্জি। আচ্ছা বলুন বলুন। আমি আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা, আপনি কতদিন দেখছেন অনুষ্ঠান? অনুষ্ঠান অনেকদিন থেকে দেখছি আমি, মানে আগে ট্রাই করেছি কিন্তু পাইনি, আজকে পেয়েছি। এটা অনেকেই বলে, কারণ সম্ভব নয় তো এইটুকু টাইমে, সেজন্য। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 17 সেপ্টেম্বর 1984। 17 সেপ্টেম্বর, সময় 1984, সময় 10:15 PM। আর জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বেশ, সাথে থাকুন। সোমবার ছিল জন্মবার তো? হ্যাঁ, সোমবার ছিল। আচ্ছা, দেখুন আপনার ছকটা আমি দেখাচ্ছি ইয়েতে, সেটা আপনি দেখতে পাবেন। আপনার হচ্ছে বৃষ লগ্ন, বৃষ রাশি, তাই তো? লগ্নেই চন্দ্র রাহু বসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে 4, 5, পঞ্চমে শুক্র, রবির ঘরে আছে, রবি বসে আছে, রবি শুক্র, শনিটা আবার ঠিকঠাক ইয়েতে আছে, সপ্তম। হ্যাঁ, আপনারও দেখুন সপ্তমে মঙ্গল আর কেতু, সপ্তমে মঙ্গল কেতু অর্থাৎ মাঙ্গলিক, আর সঙ্গে সপ্তম স্থানে কেতু। একটু আগে একটা ছক নিয়ে আলোচনা করছিলাম যেটা, যে সপ্তমে কেতু, এক্ষেত্রেও কিন্তু এই যে বিয়ের জায়গা,
আপনারা কিন্তু এটা দেখা যাচ্ছে মানে বিয়েতে কিন্তু বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, যদি এই জিনিসগুলো না কাটিয়ে বিয়ে হয়েছে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ ডিভোর্সের যোগ কিন্তু রয়েছে। আপনি এখন কি এতে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের যোগ আপনার দেখাচ্ছে, সপ্তম মঙ্গল কেতু, আপনার কি হয়েছে? হ্যাঁ আমার মানে ইয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। মানে ওটা আপনি মিউচুয়াল আমাদের মানে নিজেদের মনে মানে কোনো ঝগড়াঝাটি অশান্তি না। আচ্ছা, তো মানে যেটা আমরা নিজেরা হ্যাঁ আমরা মানে বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম। 5 বছর সংসার করেছি, তারপরে মানে আমাদের মধ্যে নিজেদের মধ্যে বনিবনা হয়নি ঠিক সেভাবে, মানে আমাদের নিজেদের, তারপরে পারিবারিক মানে বিভিন্ন কারণে আমাদের মানে mutually divorce করে নিয়েছে। সেপারেট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কিন্তু মানে এই পুরনো কিন্তু আবার ফিরে আসার একটা যোগ আছে, ঠিক আছে, যেটা কিন্তু ডিস্টার্ব করবে, সেটা থেকে কিন্তু সাবধান থাকা উচিত। আপনার এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে মানে আমাদের মানে মিউচুয়াল ভাবে সেপারেট হয়ে গেছে, কিন্তু Connection অনেক আছে। দিনের সম্পর্ক তো, তো তাই মাঝে মাঝে ও মানে আমার যে ওয়াইফ ছিল হ্যাঁ। ও ফোন করে আমাকে মানে মাঝে মাঝে। এখন তো আমি আস্তে আস্তে দেখছি ও মানে আমার প্রতি একটা ওর ভালোবাসা কাজ করছে, তো সে চাইছে যে আবার মানে আমার আবার সাথে সম্পর্কটা ইয়ে সংসার করতে করতে। চাইছে, বুঝেছি। আবার ফিরে হ্যাঁ, আসতে হ্যাঁ, চাইছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সে কি আপনার বাড়ি টাড়িও আসছে নাকি মাঝে মধ্যে? হ্যাঁ তো সেক্ষেত্রে দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা আর যাওয়া কিন্তু ঠিক হবে না, ঠিক আছে। আপনার এখন যেটা তো দেখতে সেটা পাচ্ছি আমি আমার কি- অলরেডি এটা- আপনার 1 বছর বা তারও একটু হয়তো বেশি কমের মধ্যে আপনার কিন্তু অলরেডি একটা রিলেশন চলছে। আপনি কি এখন কোনো রিলেশনে আছেন? হ্যাঁ আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার সেই দিকটাতেই যাওয়াটা বেটার, ঠিক আছে। সেই দিকেই কিন্তু আপনার মানে বিয়েটা করে নেওয়া ভালো, না হলে কিন্তু এই পুরনো সম্পর্কটা কিন্তু আরো ভোগাবে, ঠিক আছে। এটা ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা করে বিয়েটা করে নিন, যার সঙ্গে এখন সম্পর্ক আছেন বর্তমানে তার সঙ্গে আপনি বিয়েটা কমপ্লিট করে নিন, তাহলে কিন্তু এই পুরনো সম্পর্কটা আর কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ আপনার যা ছক দেখাচ্ছে আপনার কিন্তু মানে এই পুরনো যে থেকে সেখান থেকে কিন্তু মানে ক্ষতির যোগ আছে তন্ত্রে, ঠিক আছে। তো সেই কারণেই মানে তোমার এখনো কিন্তু হয়নি ক্ষতিটা, সেটা কিন্তু ইমিডিয়েট হতে না, পারে। এখনো কিছু হয়নি। আমি বললাম তো সেটা হয়নি এখনো, সেটা আমি ছকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কিন্তু হওয়ার যোগ আছে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। তো সেই কারণে সেটা থেকে সাবধান হও, ইমিডিয়েট এই বিয়েটা করে ফেলো, এটার থেকে তাহলে দূরে চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে করে নাও তাহলে হ্যাঁ, অতটা- ওকে। একদম। এবং আমি বলবো যে একদম সঠিক সময়ে আপনি ফোন করেছেন, কারণ এই হ্যাঁ। যে ডিসিশন নিতে পাচ্ছেন না। ঠিক, যেখানে ডিসিশন ঠিক। নিতে সমস্যা সেখানে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, তবে সেই রকম অ্যাস্ট্রোলজারের সঙ্গে করুন যিনি এই সমস্ত ব্যাপারগুলো সমস্ত ডিটেলসে জানেন, ডিটেলসে বিচার করেন, না হলে কিন্তু ওই শুধু মুখ দেখে বা ফুল দেখে এইসব দেখে অসহায়তার হ্যাঁ সুযোগ নেবেন না, একদমই জিনিসটা এরকম নয়। তো সবাই হন, এখন তো বেশিরভাগই সেরকম মানুষজন থাকে যারা আপনি একটা অসহায় হয়ে গেছেন, আপনার সেই দুর্বলতার সুযোগটা হ্যাঁ সে নিয়ে একদমই নিল। একদমই এইটা মানে আমি নিজেও এই জিনিসটা মানে পছন্দ করি না, আর এই জিনিসটার থেকে যাতে আপনারা বাঁচতে পারেন সেই জন্য আমার কিন্তু প্রোগ্রামগুলো, আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু এই নিয়েই থাকে যে আপনাদেরকে সতর্ক করা, সচেতন করা, যাতে আপনারা কোনোভাবে এই রকম কোনো বুজরুকি বা পাল্লায় না পড়ে না ঠকে যান, যাতে আপনারা ঠিকঠাক করে চোখ কান খোলা রেখে চলতে পারেন এবং সঠিক জিনিসটাকেই বেছে নিতে পারেন, সেটার জন্যই বলা, আর কিছু না। তো সে কারণে মানে দেখে শুনে ভালো জায়গায় করুন, তাতেই কিন্তু আপনার মানে প্রতিকার হবে। আমরা যেমন একটা ডাক্তারের কাছে গেলেও কিন্তু এখন কি হয়েছে, তার টাইটেল বা দেখে যায়, তার কিন্তু একটা কারণ মানে এই মেরিটের জায়গাতেও অনেক কিছু দেখা যাচ্ছে যে কোটা সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম, এইসব জিনিসগুলো চলে এসছে, যে কারণে কিন্তু মানে আমাদের মানে এই জায়গায় একটা বিশ্বাস বলুন বলুন একটা কিন্তু ধাক্কা খাচ্ছে। সেই কারণে আমরা এখন মানে এইসব দেখে জেনারেল হোক হোক সেই ধরনের যে ডাক্তারের কাছে বিশেষ করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই ধরনের ইয়েতেও কি ভালো নেই, তারাও আছে, কিন্তু সেগুলো দেখে করতে হবে, ঠিক আছে। সেই রকমই দেখে শুনে যান, ঠিকঠাক করে প্রতিকার করুন, অবশ্যই ভালো থাকবে। একদম। ঠিক আছে, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আজকের অনুষ্ঠান এতটুকুই। নমস্কার। নমস্কার।